গুড মর্নিং ফ্রেন্ডস। সকালের জল খাওয়ার তৈরি হচ্ছে। তো আজকে তৈরি করবো রুটি আর আলুর দম। আটা মেখে নিয়েছি, এখানে রুটি বসিয়েও দিয়েছি, আর এদিকে আলুর দম সেদ্ধ হচ্ছে। সকালের জল খাবারের আলুর দমটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে খেতে দিয়ে দেবো। আজকে দুপুরের মেনুতে হবে ঝিঙা দিয়ে ডালের বড়ি দিয়ে কোফতা। তো ডালটা বেটে নিয়েছি মিক্সিতে, এবার নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিচ্ছি, তারপরে বড়াটা ভাজবো, তারপরে ঝিঙা বসাবো। চলো দেখা যাক কীভাবে করি। চলো বড়াগুলো ভেজে নিই। আর হবে ডিমের ঝোল। ডিমটা প্রেশার কুকারে আপাতত ভিজিয়ে রেখেছি, যেহেতু ফ্রিজ থেকে বার করেছি তাই কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সিটি করব। বড়াগুলো ভেজে নিয়েছি, এবার ঝিঙাটা কষে দেবো। কড়াইতে যা তেল আছে তাতেই দেবো একটুখানি কালো জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো ঝিঙাটা। ভাজা হতে থাক, ততক্ষণে আমি পোস্ত আর কাজু বাদামটা বেটে নেব। পোস্ত আর কাজু বাদামটা বেটে নিয়েছি। দেখুন, তার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এখানে ঝিঙা থেকে অনেক জল বেরিয়েছে। দিয়ে দেবো একটু নামমাত্র হলুদ, এবার পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প কটা কিশমিশ। জল অনেকটা টেনে গেছে, এবার দিয়ে দেবো বড়াগুলো। এবার অনেকটাই হয়ে এসছে, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো একটুখানি ঘি। এবার নামিয়ে নেব। করবো ডিমের ঝোল। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলে ডিমগুলো ফাটবেও না, আর ভালো একটা কালারও চলে আসবে। আমি ডিমে কোনো নুন হলুদ মাখি না। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো ভাজা বসিয়েছি। দিয়ে দেবো একটু হলুদ, শুধু নুন দেবো না। ভাজা হলে নামিয়ে নেবো। বেশি নাড়বো না, সেদ্ধ করা আলুগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম। গরম হয়ে গেলে দেবো পেঁয়াজটা, দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর মশলা দেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে মশলাটা করেছিলাম এটা দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদ, কষতে দেবো। সবটা হয়ে গেলে তারপরে ডিম আর আলুটা দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, এবার দিয়ে দেবো আলু আর ডিমগুলো। এবার আবার কষিয়ে নেবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। ডিমের ঝোলটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব।